চৈতি ও পরিবারকে সাক্ষী রেখে অবশেষে বিয়ে করল ঝিলকে। নিজের হাতের সাক্ষ্য এবং পরিবারের মাঝখানে সে বলল, আজ থেকে আমার স্ত্রী ঝিল। আর কেউ কিছু বলবে তখনই তার বাবা খুশিতে বলে, না, কেউ কিছু বলবে না, এবং তার বাবা মেনে নেয় সবকিছু। সাক্ষ্যর বাবা সাক্ষ্যকে সাহায্য করে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব, যখন সাক্ষ্য বলে, দাঁড়াও সবাই, আমাকে কিছু কথা বলার আছে, তখনই চৈতি বলে, কি কথা বলবে তুমি? তখনই সাক্ষ্য বলে, আমি চলে গেছিলাম কেন জানো? আমি গিয়েছিলাম ঝিলকে খুঁজতে। আর সবাইকে একটা কথা বলি, ঝিল খারাপ নয়, ছাড়া হচ্ছে চৈতি। চৈতি সবকিছু করেছে। তখনই চৈতি বলে, আমার সাথে তুমি বিবাহটা আগে সম্পূর্ণ করো, তারপর অন্য কথা নয়, অন্য কিছু শুনব। তারপরেই সাক্ষ্য বলে, হ্যাঁ অবশ্যই করব, তো বিবাহ করব তোমার সঙ্গে, আমি সেই জন্য সেখানে। তখনই সাক্ষ্য বলে, একটা সারপ্রাইজ আছে তোমার কাছে। দেখো, ঝিলকে সেখানে নিয়ে আসে আর ঝিলকে ভালোভাবে বেনারসি পরিয়ে রেডি করে। আর এদিকে দেখব, চৈতি ঠিক আছে, যা করার করেছ, এবার বিবাহটা শুরু করা যাক। একে একে মন্ত্র জপতে থাকে, সমস্ত রীতিনীতি পালন করে। চৈতির সাথে বিবাহটা এগোতে থাকে। পরিবারের লোক